যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের এই রংপুরের সন্তান আবু সাঈদ 2 হাত প্রসারিত করেছিলেন। আপনাদের নিশ্চয়ই রংপুরের শহীদ মিরাজের কথা মনে আছে, যিনি তার বিবাহবার্ষিকীতে মারা গিয়েছিলেন। যার কথা ছিল বিবাহবার্ষিকীতে তার বউকে রান্না করে খাওয়াবেন, তিনি সে রান্না করে বউকে খাওয়াতে পারেননি। এই সকল শহীদরা যে আশা এবং আকাঙ্ক্ষার জন্য নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই আশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রবীণ কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে আজকে বিলীন হতে চলেছে। তারা বিগত 1.5 বছর ধরে একের পর এক সংস্কার কার্যক্রমে বাধা দিয়েছে এবং বাধা দিতে দিতে শেষ পর্যন্ত এসে গণভোটে নায়ের ক্যাম্পেইন শুরু করেছে। সেখানেও ক্ষান্ত না হয়ে আজকে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করেছে এবং নির্বাচন কমিশন ঘেরাওয়ের দাবি কি? যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদেরকে নাকি বাংলাদেশে নির্বাচন করতে দিতে হবে। যে নির্বাচনের পরে গিয়ে বিদেশে ঘুমিয়ে থাকবেন তাকে নাকি বাংলাদেশের জনপ্রতিনিধি বানাতে হবে। বাংলাদেশ যেন তাদের মামার বাড়ি, নির্বাচন কমিশন যেন তাদের ঘর, তিনি যা চাইবেন তাই হবে। আমরা বলি 5 আগস্টের পরে বাংলাদেশে যা চাইবেন তা হবে, এই দিন ফুরিয়ে গেছে। আমরা দেখলাম গতকালকে বিএনপির একজন নেতা বললেন আমাদের সবাইকে, বাংলাদেশের নাগরিকদেরকে ব্লাডি সিটিজেন বলে গালি দিলেন। যাদের বাংলাদেশের নাগরিকদের ব্লাডি সিটিজেন মনে হয়, সেই নাগরিকদের প্রতিনিধিত্ব করার দরকার আপনাদের নাই। এবং সেই সকল মানুষদেরকে আবার এসে নির্বাচন করবার অধিকার দিতে হবে। অধিকার না দিলে, সুযোগ না দিলে তারা গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে। এইরকম মবতন্ত্রের বাংলাদেশ আর বাংলাদেশে হবে না। আজকে যেটি ছাত্রদল করছে সেটি স্পষ্টত মব, সেটি স্পষ্টত নির্বাচন কমিশনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, সেটি স্পষ্টত নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার উপরে বাধাগ্রস্ততা। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, জাতীয় ছাত্রশক্তি এনসিপি আপনাদের পক্ষে আছে। আপনারা ভয় না পেয়ে এই সকল যারা ব্লাডি সিটিজেন বলে, সকল ব্লাডি ফরেনারদেরকে বাংলাদেশে নির্বাচন করবার সুযোগ দিবেন না। বাংলাদেশের সকল মানুষ আপনাদের পক্ষে থাকবে। বন্ধুগণ, আমরা দেখছি ছাত্রদল নিজেদেরকে বলছে ছাত্রদের সংগঠন, কিন্তু এটি ছাত্র সংসদ নির্বাচন যাতে না হয় সেজন্য বাধা দিচ্ছে। আমরা শুরু থেকে বলে এসেছি বাংলাদেশের প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি ক্যাম্পাসে, ইভেন প্রত্যেকটি মাদ্রাসায় ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। আমরা এখনও আমাদের সেই দাবিতে অটল আছি, বহাল আছি। আমরা দেখলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন যাতে না হয় সেজন্য ছাত্রদল সুস্পষ্ট পদক্ষেপ নিয়েছে, সুস্পষ্ট অবস্থান নিয়েছে। তাদের এই গণবিরোধী, ছাত্রবিরোধী যে সকল পদক্ষেপ, সে সকল পদক্ষেপ জাতীয় ছাত্রশক্তি প্রত্যাখ্যান করছে। বন্ধুগণ, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যদি না বলি, সে না হবে বাংলাদেশের জন্য। আমরা যদি হ্যাঁ বলি, সেই হ্যাঁ হবে বাংলাদেশের জন্য। আমরা 2024 সালের জুলাই মাসে শেখ হাসিনাকে না বলেছিলাম শুধুমাত্র বাংলাদেশের জন্য, আমাদের কারো ব্যক্তিগত লাভের জন্য নয়, পারিবারিক লাভের জন্য নয়। আজকে আমরা গণভোটে হ্যাঁ বলছি, সেটাও শুধুমাত্র বাংলাদেশের জন্য। ছাত্রশক্তির প্রত্যেকটি নেতাকর্মী তাদের মুখ দিয়ে যেই কথা উচ্চারণ করবে, তাদের কাজের মাধ্যমে যা কিছু প্রকাশ করবে, সব কিছু হবে বাংলাদেশের স্বার্থের জন্য। বন্ধুগণ, বাংলাদেশের চেয়ে বড় কোনো কিছু আমাদের কাছে নাই। আমরা বাংলাদেশকে আরো বড় করতে চাই, বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে চাই। অর্থনীতিতে, শিক্ষায়, সকল ক্ষেত্রে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, বাংলাদেশ আরো ভালো করবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা আমাদের মেধা দিয়ে, আমরা আমাদের কাজ দিয়ে বাংলাদেশকে আরো সমৃদ্ধ করব, আরো বড় করব। আমরা যেটি আমার সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা ঢাকাকে সেন্টার করতে চাই, ঢাকাকে কেন্দ্র করতে চাই। কেন্দ্র করতে চাই এভাবে যে আশেপাশের যতগুলো রাষ্ট্র আছে সবাইকে ব্যবসা করতে হবে বাংলাদেশের উপর নির্ভর করে। আমরা বাংলাদেশকে অর্থনীতি এতটাই সমৃদ্ধ করতে চাই। আমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে, কলেজগুলোকে বৈশ্বিক মানের হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানের হিসেবে গড়ে তুলতে চাই। আমরা জানি জিডিপির কমপক্ষে 4 ভাগ শিক্ষা খাতে বরাদ্দের কথা থাকলেও বাংলাদেশের বরাদ্দ আছে মাত্র 1.8%। আমরা এটিকে উন্নীত করে 4 থেকে 5% নিয়ে যেতে চাই। সে লক্ষ্যে আমরা কাজ করতে চাই, সে লক্ষ্যে আমরা জনমত করতে চাই, সে লক্ষ্যে আমরা রাজনৈতিক দলগুলোকে চাপ দিতে চাই, প্রেশার দিতে চাই। বন্ধুগণ, আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। আমরা যেই ছাত্র, শ্রমিক এবং নাগরিকদের অসম্ভব সুন্দর, অপূর্ব একটি সম্মিলন সংহতি দেখেছি জুলাই মাসে, সেই সংহতি এবং সম্মিলনের নেতৃত্বের ভার কাঁধে নিয়ে জাতীয় ছাত্রশক্তি সে ঐক্যকে ইনশাল্লাহ ধরে রাখবে।
আমরা দেখেছি এই উত্তরবঙ্গে কয়েকদিন পর পর বর্ডারে বিএসএফের গুলিতে মানুষ মারা যায়, আমাদের বাংলাদেশিরা মারা যায়। আমরা এই সীমান্তে বিএসএফের গুলির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারাই হাত দিবে আমরা তাদের বিপক্ষে অবস্থান নিব। বন্ধুগণ, শিক্ষা